আমাদের দেশের প্রায় 90% পরিবারের ছেলেরা বিয়ের পরে বউ আর মাকে নিয়ে এত জ্বালা যন্ত্রণা ভোগ করে, তাদের দুর্দশার কথা চিন্তা করলে কিন্তু গা কেঁপে ওঠে। আমরা মেয়েরা ভাবি যে শুধু আমরাই অত্যাচারিত হই, আমরাই অসহায়, আমাদেরই শুধু জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়। না, একবার ছেলেদের দিক দিয়ে ভেবে দেখো। যেই ছেলেরা বিশেষ করে মা আর বউ দুজনকেই ভালোবাসে, তাদের কথা যে তাদের যে কী দুর্দশা হয়, সেই জিনিসটা ভাবলে না গায়ে কাঁটা দিয়ে ওঠে। তাদেরও খুব খুব কষ্ট ভোগ করতে হয়। তো আজকে সেই নিয়ে একটু আলোচনা করব আমি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, আর একদম একটু আমাদের সকালকার খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এখন বাজে প্রায় 9:30 10টা মতন বাজে। তো এখন থেকেই আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে আমি আলু বিরিয়ানি বানাচ্ছি। আমার ছেলে তো ভেজ খায়, নন ভেজ খাওয়া ছেড়ে দিয়েছে, মাছ মাংস ডিম সব ছেড়ে দিয়েছে। ওই কারণে বাধ্য হয়ে কিন্তু আলু বিরিয়ানি বানাতে হচ্ছে। তো চলো, আর ও বলছিল যে দোকানেরটাও খাবে না, যদি মাংস টাংস দেওয়া থাকে। মাংস তো দেওয়া থাকেই, যতই তুমি আলু বিরিয়ানি নাও না কেন মাংসেরটাই তুলে দেয়। তো ওই জন্য বাড়িতেই বানাতে বলল। চলো তোমরা দেখো আমি বিরিয়ানিটা বানাতে শুরু করি, আর তোমাদের সাথে এই আলোচনাটাও করতে থাকি। সত্যি বলছি বন্ধুরা, একবার ভেবে দেখো যে বাড়ির ছেলেরা কতটা অসহায় হয়ে যায়। যেই ছেলেরা বিশেষ করে মাকেও খুব ভালোবাসে, আবার বিয়ে করে বউকে নিয়ে এসে বউকেও খুব ভালোবাসে, দুই তরফে সামঞ্জস্য বজায় রাখতে রাখতে তারা কিন্তু একেবারে পিষে পিষে মরে। তাদের খুব অসহায় অবস্থা হয়ে যায়। একদিক থেকে বউ বলে, আবার আরেক দিক থেকে মা বলে। কোনোটাই ফেলতে পারে না, কাউকেই ফেলতে পারে না, কাউকেই যে ছেড়ে দেবে বা ভালোবাসবে না, কাউকে অ্যাভয়েড করতে পারে না। যেই ছেলেরা আবার শুধু মাকে ভালোবাসে, বউকে ভালোবাসে না, তাদের আবার যারা শুধু বউকে ভালোবাসে, মাকে ভালোবাসে না, তাদের আবার এতটা দুর্দশা হয় না, দুরবস্থা হয় না। বউকে যদি ভালো না বাসে, বউ তাহলে মানে মায়ের সাথে মিলে বউকে অত্যাচার করে। আর যদি বউকে ভালোবাসে, মাকে ভালো না বাসে, তাহলে বউয়ের সাথে মিলে মাকে অত্যাচার করে। তাদের আবার দুরবস্থা হয় না। কিন্তু যারা দুজনকেই ভালোবাসে, যারা ভালো ছেলে, তাদের কিন্তু খুব অসহায় পরিস্থিতি হয়। তো এই রকম পরিস্থিতিতে আমি প্রথমেই বলবো যে যারা মানে বাইরে থেকে এনেছো, দেখো এইখানে দেখো আমার হাতের মধ্যে ফ্যান গালতে গিয়ে আমার হাতের মধ্যে বাঁ হাতে এত বাজেভাবে ফ্যান পড়লো, আমি চিৎকার করে উঠেছি। তারপরে ও এসে আমাকে হেল্প করে দিল। আমার হাতটা রীতিমতো মানে ইনজিওর্ড হয়ে গেছে। আমি সিলভার এক্স মলম আর অ্যালোভেরা জেল দেখো একদম এক গাদা ধপধপ করে দিয়ে রেখেছি, আর আমি না কেঁদে ফেলেছি। দেখো আমার চোখ মুখের অবস্থা, আমি রীতিমতো মানে হাউ হাউ করে কাঁদছিলাম, আমার এত জ্বালা করছিল। এখন জ্বালাটা একটু কমেছে। আর এই মলমটা না খুব ভালো, সিলভার এক্স মলমটা আর অ্যালোভেরা জেলের তো কোনো তুলনাই হয় না। কোথাও হাত টাত যদি পুড়ে যায় না তোমাদের রান্না করতে গেলে, তাহলে এই দুটো জিনিস দিয়ে দেবে, আর 5 থেকে 6 ঘন্টা জল লাগাবে না। যদিও জল লাগাও, যেমন আমি তো এই রান্নাবান্না করে স্নান করেছিলাম, তখন আমার জল লেগেছিল। আবার স্নান করে উঠে না সঙ্গে সঙ্গে আমি ওই দুটো জিনিস দিয়ে দিয়েছিলাম। আমার এক ফোঁটাও কিচ্ছু হয়নি, ফোসকা পড়া তো অনেক দূরের কথা, এক ফোঁটাও দাগ অবধি হয়নি, কালো দাগ অবধি হয়নি। তো আমি না ওই জন্য তোমাদেরকে ভালো করে বিরিয়ানিটা বানানো দেখাতে পারলাম না। আমি আজকে ব্লগটা দেরি করে এই কারণেই শুরু করেছিলাম যে
মানে টোটালটা তোমাদেরকে ভালো করে ডিটেলসে দেখাবো, কিন্তু দেখাতে পারলাম না কারণ একে তো আমি করতে পারছি না, ছুটির দিনে ওকে বলতে হয়েছে, ও হেল্প করছে, তার মধ্যে যদি আমি মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, ওকে যদি একটু ডান হাত দিয়ে হেল্প না করি তাহলে কেমন লাগে না নিজেরই। ওই কারণে আমি কিন্তু ভালো করে বিরিয়ানিটা দেখাতে পারিনি, কিন্তু বিরিয়ানিটা অসাধারণ হয়েছিল, সবাই খুব খুব নাম করেছে। দেখো সবাই খাচ্ছে, সবাই খুব নাম করেছে, বলছে একটু যদি এর মধ্যে মাটন হয়ে যেত তাহলে কিন্তু তার তুলনাই হতো না। তো ছেলে তো খাবে না, ওই জন্য তাও ওর বাবা বলেছিল যে মাটন নিয়ে আসি, দুদিকে করে আলাদা করে একটু ছেলের জন্য করে দেবে। আমি বারণ করলাম, ভালো লাগে না, ছেলেটা খাবে না। তো যাই হোক, দেখো তো বিরিয়ানি টিরিয়ানি খেয়ে গুড ইভিনিং বন্ধুরা, আমি কিন্তু একটুখানি রেস্ট নিয়েছিলাম হাতটা ওইভাবে দিয়ে। তো তারপরে আমি বিকেলবেলা চলে এসেছি। তো যেটা বলছিলাম, বাড়ির সব থেকে প্রথমে বাড়ির বউদের যাকে বিয়ে করে এনেছে তাকে প্রথমে বুঝতে হবে যে আমার বরটা সম্পূর্ণ আমার না, কিন্তু তার আগে কিন্তু তিনি হচ্ছে মায়ের সন্তান। এত বছর ধরে যেই মা তাকে আগলে রেখেছে, সব কিছু অফিস থেকে এসে আগেই মা কই, মা কোথায়, মার কাছে আসতো, কোনো ভালো খাবার নিয়ে আসা মাকে দিত, অফিসের মাইনেটা এনে মার কাছে দিত। সেই জায়গাটা যখন, সেই অধিকারগুলো এবার ভাগ হতে শুরু হবে। তো আমি বাড়ির যে বউটা, মানে বউকে বলবো, বাড়ির বউটাকে বলবো যে একটু অ্যাডজাস্ট করে নাও, একটু অ্যাডজাস্ট করতে, এগুলো একটু ফিল করো যে এই জিনিসটা কিন্তু একটু আমাকে অ্যাডজাস্ট করতে হবে। পুরোটা আমি কেড়ে নেব না, কিছুটা আমার শাশুড়ির থাক, কিছুটা আমার থাক, কারণ সেই ছেলেটা কিন্তু দুজনেরই। আর এইদিকে দেখো আমি চুলটা দেখো কেটে আসলাম, বেশি দূরে যাইনি, পাশেই একটা পার্লার আছে সেখানে গেলাম, চুলটা না একটু ছোট করে আসলাম, চুলটা একটু ছোট করে আসলাম, এই দেখো এরকম করে দিলাম। তো চলো তারপরে বলছি, তারপরে মায়েদের উদ্দেশ্যে আমার একটা কথা, মায়েদেরও বুঝতে হবে যে এইবার যখন বউটা এসছে, বউটা কিন্তু অন্য বাড়ির যে মেয়েটা তাকে যে আনা হয়েছে, সে কিন্তু একমাত্র তার স্বামীর মুখ দেখেই অন্য বাড়িতে এসছে। তার কথাও একটু ভেবে তুমিও একটু অ্যাডজাস্ট করো, কিছু একটু ছেড়ে দাও, পুরো সম্পূর্ণ 100% অধিকার তুমি রেখে দিও না। তোমার ছেলে এবার তো ভাগ হয়ে গেছে অধিকারগুলো, এইটা তুমিও একটু মেনে নাও, একটু অ্যাডজাস্ট করো, ছেলেটার কথা ভেবে অ্যাডজাস্ট করো, যাতে ছেলেটা আমার কষ্ট না পায়। মায়েদের উদ্দেশ্যে আমি এটা বলবো, আর বউদের উদ্দেশ্যে তো বললাম, আর ছেলেদেরটাও বলবো যে ছেলেদের কি বলবো বলো, ছেলেরা যদি দুজনকেই ভালোবাসে তাহলে কিন্তু সত্যি খুব সমস্যা হয়। তো ছেলেদেরকেও বলবো যে দুজনকেই ভালোবাসো, হ্যাঁ, আর কারো মানে নিন্দা কি বলবো, কারো দোষটা অন্য কাউকে বলো না, গুণগুলো বলো, ভালো জিনিসগুলো একে অপরেরগুলো বলো, মানে বউয়েরটা মাকে বলো, মায়েরটা বউকে বলো গুণগুলো, কিন্তু দোষগুলো একে অপরেরটা বলো না, এটাতে কিন্তু হিতে বিপরীত হয়, খারাপ জিনিস হয়, এটাতে খুব খারাপ প্রভাব পড়ে। দেখেছো, এই দেখো আমার হাতে একটা কালো দাগ অবধি হয়নি। আর এর আগে প্রায় 4-5 বছর আগে একবার এরকম আমার ফ্যান পড়েছিল হাতে, 3টে আঙুল আমার মানে এত ফোস্কা পড়েছিল, এত বাজে অবস্থা ছিল, 4-5 দিন আমি খুব খুব কষ্ট পেয়েছি। তো সিলভার এক্স মলমটা, আমি আবার বললাম নামটা, এত ভালো মলমটা, আর অ্যালোভেরা জেল খুব খুব ভালো, খুবই ভালো, এই দুটো জিনিস যদি তোমরা দাও তাহলে দেখবে কিন্তু ফোস্কা আর পড়ে না। টুথপেস্টও খুব ভালো, কিন্তু টুথপেস্টটা আমি দিইনি, আমি এই দুটো জিনিস দিয়েছি, এই দুটো জিনিস খুব খুব ভালো, অনেকটা বেশি করে দিয়ে, আর জল লাগাবে না, ধুয়ে ফেলবে না, ধুয়ে ফেললেও আবার কিন্তু সঙ্গে সঙ্গে ওটা লাগিয়ে নেবে, দেখবে এক ফোঁটাও কিন্তু ফোস্কা পড়ে না। এত সুন্দর, এত ভালো এই জিনিসটা। তো আজকে তো আমার রবিবার, যেহেতু পড়ানো নেই,
তো ওই কারণে আমি আয়রনগুলো করে নিলাম। কালকে ওদের বাবা আর ছেলের স্কুলে যাওয়ার ড্রেসগুলো আমি সব করে নিলাম। তারপরে মাসের খরচ সব এনেছে, সেগুলো আজকে ঢেলে নেব আমি। ফল, ড্রাই ফ্রুটস, আর মাসের খরচে একটা ডার্ক চকলেট আসে আমার জন্যে। এটা হচ্ছে আমার খুব প্রিয়। আমি বাইরের কোনো ফাস্ট ফুড বলো, তারপরে কি মানে মাংস টাংস এত আমি অত পছন্দ করি না, ওগুলো কিছু খাই না, কারোর জন্য আনলেও তেমন আমি খেতে চাই না। তা আমার পছন্দ হচ্ছে মিষ্টি, তারপরে এই ডার্ক চকলেট, আইসক্রিম। তো মাসের খরচ করতে গেলে আমি যখন যাই সাথে আমাকে একটা আইসক্রিম খাওয়ায়, আর মিষ্টি মাঝে সাঝে নিয়ে আসে আমার জন্যে, আর হচ্ছে এই ডার্ক চকলেট 1 প্যাকেট নিয়ে আসে, এটা হচ্ছে আমার জন্যে। আর এইগুলো তো সবার জন্যই হয়, বিশেষ করে বাবানের জন্যে। তো এই দেখো বাবানকে ড্রাই ফ্রুটস দিয়ে দিই, আমরাও খেয়ে নেব। আর আজকে এই ট্রেন্ডিং ভিডিওটা করব দেখো, কারণ আজকে বিরিয়ানি রয়েছে, রান্না বান্নার কোনো ঝামেলা নেই। তো ওই কারণে ছেলে বলল করো, কিন্তু ছেলে ক্যামেরার সামনে আসবে না, আমাকে দিয়ে করাচ্ছে। দেখো ভিডিওটা করে দিচ্ছে, তো আজকে করলাম। তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো জানি না কি কেমন, মানে ক্যামেরার মধ্যে কেমন এসছে জানি না, তবে সত্যি আলোটা মানে পাল্টাচ্ছিল, খুব ভালো লাগছিল। যে বার করেছে, যার মাথায় এসছে, এত সিম্পল একটা আইডিয়া, কিন্তু খুব ভালো আইডিয়া, খুব ভালো, বেশ ভালো লাগছিল। কালারটা না চেঞ্জ হচ্ছিল, খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, চলো টাটা, বাই বাই, গুড নাইট।